আজকে আমাদের টপিক জার্নাল প্রপার। জার্নাল প্রপার নামটা আমরা আগে শুনেছি যখন আমরা ক্লাসিফিকেশন অফ জার্নাল আলোচনা করেছিলাম। তখন বলেছিলাম যে জার্নাল প্রপারের কেন প্রয়োজন এবং কী কারণে জার্নাল প্রপারের অ্যাপিয়ারেন্স বুকস অফ অ্যাকাউন্টসে হয়েছে। কতগুলো ট্রানজ্যাকশান এমন হয় আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে বা ট্রেডিং ওয়ার্ল্ডে, যেগুলোকে আমরা এই যে জার্নালগুলোর কথা আমরা আগে আলোচনা করেছি, যেমন পারচেস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক, এই ছটাতে লেখা যায় না। তাই প্রয়োজন হলো আর একটা জার্নালের, তার নাম দেওয়া হলো জার্নাল প্রপার বা মডার্ন জার্নাল। জার্নাল প্রপার কেন একে বলা হচ্ছে? আমরা যখন প্রথম অবস্থায় ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে জার্নালে লিখে রাখতে শিখেছিলাম, তখন যে ফরম্যাটটা আমরা ফলো করেছিলাম, যেমন বাঁদিকে ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, অ্যামাউন্ট, এবং ডান দিকে আবার ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, অ্যামাউন্ট। বাঁদিকের একদম টপে আমরা লিখি ডিআর ডেবিট, আর ডান দিকের টপে আমরা লিখি সিআর ক্রেডিট। এই ফরম্যাটে আমরা এই জার্নাল প্রপারকে মেনটেন করি, তাই আমরা একে নাম দিয়েছি জার্নাল। মানে ইট ইজ প্রপারলি রিয়েলি এ জার্নাল ইন টার্মস অফ ফরম্যাট। তাহলে আমরা জার্নাল প্রপারের ফাংশন কী কাজ করে? ও কী কাজ করে? অনেকগুলো কাজ করে। প্রথম করে ওপেনিং এন্ট্রিস রেকর্ড করে, তারপরে ক্লোজিং এন্ট্রিস রেকর্ড করে, তারপরে ট্রান্সফার এন্ট্রিস রেকর্ড করে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস রেকর্ড করে, রেকটিফিকেশন অফ এরার্স এন্ট্রিস রেকর্ড করে, তারপরে করে পারচেজ অ্যান্ড সেল অফ অ্যাসেটস অন ক্রেডিট রেকর্ড করে, অ্যান্ড রেসিডিউয়ারি এন্ট্রিস। তাহলে প্রথম হচ্ছে কি ওপেনিং এন্ট্রিস। একটা বুকস অফ অ্যাকাউন্টস একটা ফিনান্সিয়াল এর শেষে ব্যালেন্স শিট হয়ে যাওয়ার পর যখন ক্লোজ হয়ে যায়, পরের দিন মানে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিন সেই অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিজগুলোকে ব্যালেন্স শিট থেকে নতুন বুকস অফ অ্যাকাউন্টসে ইন্ট্রোডিউস করা হয়। এই ইন্ট্রোডাকশনের যে এন্ট্রিটা তাকে বলা হয় ওপেনিং এন্ট্রিস। অ্যাসেটসগুলোকে আমরা ডেবিট দিকে লিখি জার্নালের, এবং লাইব্রেরিজগুলোকে ক্রেডিট দিকে লিখি, এবং ক্যাপিটালটাকেও লিখি। দুদিক মিলে যাবে, কেন ব্যালেন্স শিটটা মিলে গেছে। এটাকে আমরা বলছি ওপেনিং এন্ট্রিস। এটা ওয়ান্স এর ইয়ার করা হয় বছরের প্রথম দিনে। এইবারে আসছি আমরা ক্লোজিং এন্ট্রিস। আমরা জানি ট্রায়াল ব্যালেন্সে তিন ধরনের অ্যাকাউন্টস থাকে। একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল, আর একটা পার্সোনাল। নমিনাল অ্যাকাউন্ট দিয়ে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ট্রেডিং পিএল করি, আর রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আর পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আমরা ব্যালেন্স শিট করি। এই রিয়েল আর পার্সোনাল ওপেন অ্যাকাউন্ট এরা ব্যালেন্স শিটে যায়, আর ট্রেডিং পিএলে যেগুলো যায় সেগুলো হচ্ছে সব ক্লোজড হয়ে যায়। তার আয়ু 1 বছর, তাদের আয়ু, সেটা এগুলোকে বছরের শেষে আমরা ক্লোজ করে ট্রেডিং পিএলে ট্রান্সফার করে দিই টু অ্যাসার্টেন দ্যাট প্রফিট আর লস, গ্রস প্রফিট অর গ্রস লস, নেট প্রফিট অর নেট লস। তাহলে ধরা যায় একটা এক্সাম্পল, পারচেজেস কী ব্যালেন্স থাকে? পারচেজ এক্সপেন্ডিচার। তাহলে ডেবিট ব্যালেন্স থাকে। এটাকে আমরা কোথায় পাঠাই? ট্রেডিং অ্যাকাউন্টে পাঠাই। তাহলে জার্নাল এন্ট্রি কী করি? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজেস। আবার ওয়েজেসও থাকে ট্রায়াল ব্যালেন্সে, তারও ডেবিট ব্যালেন্স, তাকে কি এন্ট্রি করি? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। আবার এদিকে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কথা চিন্তা করো, স্যালারিজ ট্রায়াল ব্যালেন্সে থাকে। স্যালারিজ কোথায় যায়? পিএল অ্যাকাউন্টে। ট্রান্সফার এন্ট্রি কী করবো? ক্লোজিং এন্ট্রি পিএল অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারিজ অ্যাকাউন্টে ডেবিট ছিল, ক্রেডিট করলাম, ক্লোজ হয়ে গেল। তাহলে এই যে রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ ইনকাম, এগুলোকে প্রত্যেকটাকে আমরা বছরের শেষে ক্লোজ করে রেসপেক্টিভ ডেস্টিনেশন বা ট্রেডিং বা পিএল অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। এই এন্ট্রিগুলোকে বলা হয় ক্লোজিং এন্ট্রিজ। এবার আসছি আমরা ট্রান্সফার এন্ট্রিজ। ট্রান্সফার এন্ট্রি কি? এই ধরো একটা প্রোপাইটার বিজনেস থেকে যখন উইথড্র করছে, তখন সেগুলোকে আমরা ড্রয়িংস বলি। তাহলে ড্রয়িংসটাকে বছরের শেষে, ফিনান্সিয়াল ইয়ারের শেষে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় অ্যাডজাস্ট করার জন্য। তাহলে ড্রয়িংসে কী থাকে? ডেবিট ব্যালেন্স। তাহলে ওকে ক্রেডিট করি আর ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করি। জার্নাল এন্ট্রি কী হয়? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়িংস। এটা হচ্ছে ট্রান্সফার এন্ট্রিস। আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস। আমরা ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ে একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল বা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং কী বলছে? যেটা যে ফিনান্সিয়াল ইয়ারের খরচ, সেই খরচটা হোক বা না হোক, সেটাকে সেই বছরে অ্যাকাউন্ট ফর করো। একটা ইনকাম
যদি সেই ফিনান্সিয়ালে অ্যাক্রু করে তাহলে সেটা হাতে পাও বা না পাও সেটাকে সেই বছরে বুকস অফ অ্যাকাউন্টসে ঢুকিয়ে দাও। তাহলে এই যে একটা জিনিসকে ঢোকানো হচ্ছে বা বার করানো হচ্ছে, এগুলোকে একটা তো জার্নাল এন্ট্রি দিয়ে করতে হয়। সেই জার্নালগুলোর নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। একটা জিনিস মনে রাখবে, অ্যাকাউন্টসের প্রধান কাজ হচ্ছে জার্নালের। অ্যাকাউন্টসে কোনো কিছু যোগ করতে গেলে জার্নালের দরকার, কোনো কিছু বিয়োগ করতে গেলে জার্নালের দরকার, কোনো কিছু ইন্ট্রোডিউস করতে গেলে জার্নালের দরকার, কোনো কিছু ডিলিট করতে গেলেও জার্নালের দরকার। জার্নাল ইজ দ্য মেইন বুকস অফ অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টস। জার্নাল যে ভালো করে শেখে তার আর কিচ্ছু শেখার দরকার পড়ে না, সে অটোমেটিক্যালি সমস্ত জিনিস শিখে যায় উইথ দি প্যাসেজ অফ টাইম। মানে সময়ের সাথে সাথে সে সব কিছু শিখে যায়। তাহলে জার্নালটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ অ্যাকাউন্টেন্সি। তো এবার আমরা আসি কোথায়, রেকটিফিকেশন অফ এরার্স। এই যে আমরা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করছি, জার্নাল করছি, লেজার করছি, লেজারে কাস্টিং করছি, ব্যালেন্সিং করছি, তারপরে সেগুলোকে দিয়ে ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি, তাহলে এই যে বুকস অফ অ্যাকাউন্টসের মেনটেনেন্সের কোর্স এই বিভিন্ন স্টেজ, জার্নাল, লেজার, এইগুলো করতে গিয়ে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়। সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য যে এন্ট্রি আমরা পাস করি তাকে বলা হয় রেকটিফিকেশন অফ এরার্স। তবে একটা কথা মনে রাখো, এখন কম্পিউটারাইজেশন হয়ে যাওয়ার পর এই ধরনের ভুলভ্রান্তির সংখ্যা খুবই কম এবং এই এন্ট্রির খুব একটা প্রয়োজন হয় না। যদি না কম্পিউটারেই আমরা কোনো জার্নাল এন্ট্রি ভুল করে থাকি তাহলে সেটাকে আমাদের রেকটিফাই করতে হয়। এবার আসছি আমরা কোথায়, পারচেজ অ্যান্ড সেলস অফ অ্যাসেটস অ্যান্ড ক্রেডিট। অ্যাসেট বলতে আমরা কী বুঝি, যেই জিনিসগুলো আমাদের এন্ডিওরিং বেনিফিট দেয়, যেগুলো আমরা পুনরায় বিক্রির জন্য কিনি না, যেমন মোটর কার, যেমন বিল্ডিং, যেমন রেফ্রিজারেটর, যেমন তোমার এসি, এয়ার কন্ডিশনার, এসেট্রা, মেশিনারি, এগুলো আমরা অ্যাসেট বলে ট্রিট করি। এইগুলো যখন আমরা বাকিতে কিনবো তখন আমরা কোথায় লিখবো, পারচেস বুকে লিখতে পারবো না, ক্যাশ বুকেও লিখতে পারবো না। কেন? ক্রেডিট ট্রানজ্যাকশান, ক্যাশ বুকে শুধু ক্যাশ ট্রানজ্যাকশানস লেখা হয়। তাহলে সেইগুলোকে লেখার জন্যে আমাদের এই জার্নালের সাহায্য নিতে হয়। আমি একটা মেশিনারি পারচেস করলাম বাকিতে ফ্রম এক্স অ্যান্ড কোম্পানি, তাহলে আমরা কী লিখবো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যান্ড কোম্পানি, এটা আমরা জার্নাল প্রপারে লিখব। তেমনি আমরা অনেক জিনিস বাকিতে বিক্রিও করতে পারি। যেমন একটা ফার্নিচার বিক্রি করে দিলাম, পুরনো হয়ে গেছে, এস অ্যান্ড কোম্পানিকে, তাহলে এটা আমরা সেলস ডেবুকে লিখতে পারবো না। কেন? এটা আমার গুডস না। আবার ক্যাশেও লিখতে পারবো না ক্যাশ বুকে, কেন? এটা ক্যাশে হচ্ছে না, এটা ক্রেডিটে হচ্ছে। তাহলে এটাকেও লিখতে হবে জার্নাল প্রপারে। তাহলে কী এন্ট্রি হবে, এস অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, ফার্নিচার চলে গেল ক্রেডিট, আর এস অ্যান্ড কোম্পানি ডেবিট দ্য রিসিভার অ্যাজ পার গোল্ডেন রুলস অফ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে মোটামুটি এই ধরনের রেসিডুয়ারি এন্ট্রিজ আছে, সেগুলো তোমরা অ্যাকাউন্টস করতে করতে শিখবে। যেমন ধরো একটা পার্টনারশিপ অ্যাকাউন্টে এক পার্টনারদের বছরের শেষে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয়। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়ার জন্য যে জার্নাল এন্ট্রি পাস করা হয় সেটাকে আমরা এখানে পাস করি, তাকে বলা হয় তোমার রেসিডুয়ারি এন্ট্রিজ। যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, এই যে এন্ট্রিটা পাস করা হয় সেটাকে বলা হয় রেসিডুয়ারি এন্ট্রিজ, সেটাও জার্নাল পেপারে করা হয়। তাহলে জার্নাল পেপারের এই হচ্ছে ফাংশন, এবং জার্নাল পেপারটাকে দেখতে একদম জার্নালের মতন, যেটা আমরা প্রথম অবস্থায় ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করার সময় শিখেছিলাম, সেইভাবে আমরা জার্নাল পেপারকে মেনটেন করি। তাহলে আশা করি তোমরা জার্নাল পেপার ব্যাপারটা কি বুঝতে পেরেছো। যখন হোয়াইট বোর্ডে আমি জার্নাল পেপারের অ্যাপ্লিকেশান দেখাবো তখন আরও অনেক ধরনের এক্সাম্পল অ্যাপ্লিকেশান করে দেখাবো, তখন আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভালো লাগলে আমার ভিডিওকে শেয়ার করো, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই।